হ্যাঁ ঢংটা খাই তো পেট ভর না। হ্যাঁ, খালি মাদ্রাসার লোকের দেবে, আমাকে দেবে কারা? বল? আমরা খানা পানি খাইনি, আমরা করিনি। হ্যাঁ, হ্যাঁ। মানুষ মরছে, লোকজনে খাওয়াচ্ছে না, তুমি কি বলছো? এখন কোন দেশে এতিমখানা মাদ্রাসা, ওদেরই খাওয়াক বাপ। তাহলে আমরা কি খাবো বলো? হ্যাঁ, বলবা তো? আমরা বাইরে খাচ্ছি, না এই ধরনের কার্যকলাপ কেন হতো? বলেন। তো তুমি বলছো না লোকের কাছে আরাম কার্যকলাপ কেন হবে? খানা সকলে খাওয়াইতে হবে, মাদ্রাসা একা ওরা খাবে? বাপ নষ্ট করছেন না, অত বাজি আর আর বলে আমাকে খাবা না? আমরা না বুঝলো বাপ গো বাজি থাকেন বাপ। দুঃখের কথা, নষ্ট করছে, জবরই দুঃখের কথা। ওরাই নষ্ট করছে, তাছাড়া আগে সকলে ওই কথা বলে। তাহলে ওরাই খাবে, আমরা খাবো ওই না। যে মাসের নামাজ পড়ছে, তার ছেলে বউ বাড়ি নিয়ে আসে ছাপা এখানে, এগুলো বাড়ি খাই বেড়াও। হ্যাঁ। হ্যাঁ, কথা তো যুক্তি আছে, তোমাকে বেতন কি এমনি দেওয়া হয়? এইগুলো তো একটা হিসাব দিতে হবে বাপ, না মামা, কথা কিন্তু বিরাট যুক্তির কথা বুঝেছো হিসাব দিতে হবে। এই ছালাকের জন্য তো আমাকে খানা খাওয়া কপাল পুড়ে গিয়েছে, কি বলছো তুমি? হ্যাঁ বাজি, যা হয় তাই দুঃখের কথা নাকি? খানা আমরা খাইনি, আর যখন লোক দেখি বেরিয়েছে। আর এখন আমার কাছে যে নেতি হয়ে গেছে তার বলো, ওখানে আরও হবে, তাহলে তোমার খানা মায়ের হয়ে যাচ্ছে খালি মাদ্রাসা মসজিদের ওকে ইমাম। জন্য বাজি। হ্যাঁ, হ্যাঁ, নাম বলতে হয় না, তা বলবা তো? মাদ্রাসা একটু হইতে হইলো বাপ গো, বলেন। বলে কি যা হয় তাই দুঃখের কথা, হ্যাঁ বাপ, বলবা তো? হ্যাঁ, হ্যাঁ, যা যুগের কথা।